বন্ধুরা, আমাদের হিন্দু ধর্ম অনুসারে মানুষ তার কর্মের ফল অনুযায়ী স্বর্গ বা নরকবাস পায়। বন্ধুরা, কিন্তু অন্য ধর্ম অনুসারে কিছু মানুষ অধিক পাপ করার ফলে স্বর্গ বা নরকবাস পায় না, তারা কিছুদিনের জন্য পেট যোনিতে চলে যায়। আপনারা কি বলতে পারবেন যারা অধিক পাপের ফলে পেট যোনিতে চলে যায় তারা কি খায় বা তাদের খাদ্য কী? তাহলে সেই সম্পর্কেই আজকে আমাদের ভিডিওতে বলবো, এবং বিছানায় খাবার খেলে কি হয় এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আমি শুভজিৎ, আর আমার ইউটিউব চ্যানেল শুভজিৎ স্পিরিচুয়ালে আপনাদের সবাইকে স্বাগত। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক যে বিছানায় বসে খাবার খেলে কি হয় বা পেটজনি কী, তা আজকে আপনাদের একটি গল্পের মাধ্যমে বলবো। তাহলে মন দিয়ে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদিন এক রাজা জঙ্গলে শিকার করতে যায়। সে কোনো প্রকার শিকার না পাওয়ায় সে তাড়াতাড়ি জঙ্গলের মাঝে চলে যায়, বা পুরো জঙ্গলের একেবারে গভীরে চলে যায়। জঙ্গলের মাঝখানটা ছিল খুবই ভয়ানক, কিন্তু সেই মাঝে গিয়ে রাজার ঘোড়াটি ক্ষুধার তৃষ্ণায় পুরো মাটিতে লুটিয়ে পড়ে। কি করবে কি করবে না বুঝতে না পেরে রাজা একাই হাঁটতে থাকে, এবং আকাশে তিনটি অদ্ভুত জীব তিনি দেখতে পান। রাজা তাদের দেখে খুবই ভয় পেয়ে যায়। তারা তিনজনা রাজাকে জিজ্ঞাসা করেন, কে তুমি? রাজা ভয়ে ভয়ে বলে, আমি এখানে ক্ষুধা তৃষ্ণায় অসহায় হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছি। সেই তিনজনের মধ্যে যে সবথেকে বড় ছিল সে বলে, হে রাজন, আমরা হলাম প্রেত। আমরা আমাদের দুষ্কর্মের জন্য পেটজনি পেয়েছি, এর জন্য আমরা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। প্রেতগুলি রাজাকে বলল, আমার নাম মাসদ, এবং পাশের সেই পেটটিকে দেখিয়ে বলল, এ হলো আমার 2 নম্বর সাথী। আর তার পাশের পেটটিকে দেখিয়ে বলল, এ হলো আমার 3 নম্বর সাথী। তখন রাজা তাকে জিজ্ঞাসা করল, প্রেত কি? প্রেত উত্তর দিল যে যারা গুরুজনকে অপমান করে এবং অন্যকে দুঃখ দিয়ে নিজে খুশি হয়, অন্যের ওপর অত্যাচার করে এবং পশু পাখির ওপর অত্যাচার করে, তারা এই প্রেতজনি ভোগ করে। যে অন্য পুরুষ বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে, যে অন্যর ধন চুরি করে নিজের দখল করে নেয়, রাজন তাদেরকেই পেত বলে। পেতটি আরও বলল, রাজন, আমরা হলাম 3 ভাই। আমরা কুকর্ম করার ফলে এই পেটজনিতে জন্মগ্রহণ করেছি, বা এই পেটজনিতে ঠাঁই পেয়েছি। বলল, আমরা নাস্তিক হয়ে কুকর্ম করেছি, ঈশ্বরের পুজো করা ছাড়াই আমরা খাবার গ্রহণ করেছি। দান ধ্যান পুণ্য কোনো ভালো কাজ কিছুই আমরা করিনি, এর জন্য আমাদের পেটজনিতে ঘুরে ঘুরে বেড়ানো হচ্ছে। আমরা মুক্তি পাচ্ছি না রাজন। তখন রাজা কৌতূহলী হয়ে উঠলেন এবং বললেন যে এই মনুষ্য জন্মে থাকা তো আমাদের খাদ্য গ্রহণ করতে হয়, তাহলে তোমরা কি খাদ্য গ্রহণ করো? তখন প্রেতেরা উত্তর দিল, যেই বাড়িতে খাদ্য তৈরি করার সময় ঝামেলা হয় বা অশান্তি হয়, সেই বাড়ির খাদ্য আমরা গ্রহণ করি। প্রেতেরা আরও বলল যে যেই বাড়িতে খাদ্য গ্রহণ করার আগে যদি কোনো পশু পাখি বা গোমাতাকে খেতে দেওয়া না হয়, তাহলে আমি সেই বাড়িরও খাদ্য গ্রহণ করে থাকি। যেই বাড়িতে কখনো ঝাড় দেওয়া হয় না বা যেই বাড়ি সবসময় অপরিষ্কার থাকে, সেই বাড়িরও আমি খাদ্য গ্রহণ করে থাকি। তাহলে বন্ধুরা, আপনারা আপনাদের সব উত্তর হয়তো পেয়ে গিয়েছেন এই গল্প থেকে, যে বিছানায় বসে খাবার খেলে কি হয় বা বাড়িতে ঝগড়াঝাঁটি করে খাবার বানালে কি হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম ভিডিও পেতে। তো নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।